This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ফিরে এলাম ঠোঁটকাটা স্পেশাল নিয়ে। প্রতিদিনের মতো প্রথমেই ঠোঁটকাটা স্পেশালের শুরুতে দেখে নিন আমাদের ইনফরমেশন ওয়াল বিগ ওয়ালের টপ 10 ব্রেকিং। দেখুন, 1 নম্বর, শত্রুতা করলে ভারত জবাব দেবেই, মোহন ভাগবত আরএসএস প্রধান। এই প্রথম মুখ খুললেন অপারেশন সিঁদুরের পর। জওয়ানদের কুর্নিশ, পথে তৃণমূলও। আজ এবং কাল দুদিনই তৃণমূল পথে নেমেছে জওয়ানদের কুর্নিশ করে। 3 নম্বর ব্রেকিং দেখুন, ভারত পাক সম্পর্কে নাক গলাচ্ছে ব্রিটেনও। 4 নম্বর ব্রেকিং, কিভাবে নাক গলাচ্ছে এই প্রসঙ্গেই, মানে এই যে ভারত পাক যে সম্পর্ক, তা নিয়ে আমেরিকার সঙ্গে আমরা কাজ করেছি, এটা বলেছেন ডেভিড ল্যামি, ব্রিটেনের ফরেন মিনিস্টার, বিদেশমন্ত্রী। কোত্থেকে ব্রিটেন মাঝখানে চলে এলো, এটা অভাবিত, আমরাও বুঝতে পারছি না। 5 নম্বর, চাকরিহারাদের আন্দোলন নাটক, ফিরহাদ হাকিম বলেছেন। অনেক দূর গড়িয়েছে বিতর্ক এ নিয়ে। 6 নম্বর দেখুন, শিক্ষায় এত দুর্নীতি আগে দেখিনি, প্রাক্তন আমলা এবং তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ জহর সরকারের মন্তব্য। 7 নম্বর ব্রেকিং, বাংলায় নাশকতার ছক জামাত উল মুজাহিদিনের। এটা কিন্তু বিগ নিউজ, চিন্তার খবর, উদ্বেগের খবর। 8 নম্বর, ধৃত জেএমবি জঙ্গিদের, মানে জামাত উল মুজাহিদিন যে জঙ্গিরা বাংলায় ধরা পড়েছে, তাদের জেরা করে আমাদের গোয়েন্দারা জানতে পেরেছেন। চমকে দেওয়ার মতো তথ্য। 9 নম্বর, কোচবিহার থেকে ধৃত এক বাংলাদেশি ইমাম, তিনি শিক্ষক এবং ইমাম। কি কাণ্ড করেছেন জানেন, দেখাবো 10 নম্বরে। বাংলায় বসে দিব্যি ভাতা তুলেছেন এই ধৃত ইমাম, এবং সেটা 1-2 বছর নয়, 4 বছর। জাল কাগজপত্র বানিয়েছেন, অন্যের নাম ভারিয়ে এখানে আধার, যে কার্ডগুলো লাগে, আইডেন্টিটি, এসব বানিয়েছেন, তারপর অন্যের নামে 4 বছর ধরে ভাতা তুলেছেন। কতটা উদ্বেগের খবর, এখন তিনি ধরা পড়েছেন, তার সঙ্গী সাথীরাও ধরা পড়েছে। দেখালাম টপ 10 ব্রেকিং। আমাদের অপমানের সত্যিকারের জবাব দিয়েছে আমাদের ভারতের সেনাবাহিনী। তেরঙ্গা যাত্রা করছি, আজকে আমরা সেনা সম্মান যাত্রা করছি। অপারেশন সিঁদুর, পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্যের রং কিন্তু মিশে গিয়েছে রাজনীতিতেও। গর্বিত আমরা সম্মানিত। আমাদের সেনা দেখিয়ে দিয়েছে ভারতের ওপর আঘাত হানলে কিভাবে প্রত্যাঘাত করতে হয়, কিভাবে শত্রুর কোমর এবং মাজা ভেঙে দিয়ে তাকে ধুলোয় মিশিয়ে দিতে হয়, প্রতি পদে দেখিয়েছে এদেশের সেনাবাহিনী। তাদেরই সম্মান জানাতে এখন পথে রাজনৈতিক দলগুলো এবং তাদের নেতারা। কোনো একটি দল নয়, সবাই। বিজেপি তাদের তিরঙ্গা যাত্রা আগেই শুরু করেছে, তবে ফাঁকা ময়দান বোধহয় ছেড়ে দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেসও, মানে এ রাজ্যের শাসক দল। এ রাজ্যে তাই শাসক দলের কর্মসূচি আজ থেকেই শুরু। শনি রবি, মানে আজ হয়েছে এবং কালও হবে, 2 দিন ধরে চলবে এই কর্মসূচি, সেনা জওয়ানদের কুর্নিশ করতে। বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত রাজ্য জুড়ে জাতীয়তাবাদী মিছিল এবং সমাবেশ। নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী, তারপর যথারীতি ঝাঁপিয়ে পড়েছে তার দল জোড়াফুল। এদিকে আজকে দিকে দিকে একই ছবি, কলকাতা থেকে জেলা, পথে শাসক নেতারা। সেনাবাহিনী যারা লড়াই করেছেন, সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আমাদের দলের পক্ষ থেকে 3টে থেকে 5টা পর্যন্ত শনিবার এবং রবিবার সব ব্লকে, কলকাতার প্রত্যেকটা ওয়ার্ড সহ, আরবান এরিয়ার সব ওয়ার্ড সহ, গ্রামাঞ্চল সহ সব জায়গাতেই সম্মান জানানো হবে। are proud of Indian Army. भारतीय सेना के लिए हिंदुस्तान के फौज के लिए মিছিলে দেখাচ্ছে ফিরহাদ হাকিম নেতৃত্ব দিচ্ছে এবং ফিরহাদ হাকিমের গলায় কিন্তু ভারতীয় সেনাবাহিনীর জয়ধ্বনি।
সবাই মিলে আমরা একসাথে ঐক্যবদ্ধ ভারতবর্ষ। আমরা সেই ভারতবর্ষ যখনই আমাদের ওপরে এরকম কোনো আক্রমণ হবে, ঐক্যবদ্ধ ভারতবর্ষ তার জবাব দেবে। সেই ভারতবর্ষের সেনাদের ওপরে আমরা সবাই কুর্নিশ জানাই এবং অত্যন্ত গর্বিত ভারতীয় সেনাদের ওপরে। ভারতবর্ষ এক, সেখানে সব ধর্ম সব জাতির মানুষ একসাথে থেকে বলবে सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुली है इसकी, ये गुलिस्तान हमारा। বীর সোনাদার প্রতি শ্রদ্ধা জানাতে মন্ত্রী শশী পাজার নেতৃত্বে আজকে আমরা দেখতে পাচ্ছি 19 নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভার 19 নম্বর ওয়ার্ড থেকে, অর্থাৎ আইটোলা শীতলা মন্দির থেকে একটি মিছিল বের করা হয়েছে। ভারতবর্ষ এক, সৈন্যরা তো এই এক ভারতবর্ষের জন্য লড়ছে। এবার যাদের প্রাণ চলে গেছে তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাচ্ছি, যারা লড়ছেন আমাদের সুরক্ষিত রাখছেন তাদের প্রতি। এবং এখানে একটাই কথা, আমাদের দেশ সর্বোত্তম, দেশ আমার মা, বন্দে মাতরম, এবং দেশের সৈন্যদের আমরা জানাই কুর্নিশ। ভারতীয় সেনাবাহিনী যে সাফল্য দেখিয়েছে সেই সাফল্যকে সম্মান জানাতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পদযাত্রা, সেই পদযাত্রা দক্ষিণ কলকাতায় দেবাশিস কুমারের নেতৃত্বে। প্রাণের বিনিময়ে ভারতবর্ষের সীমান্তকে রক্ষা করেছেন, বিচ্ছিন্নতাবাদীদের ওপর আঘাত এনেছেন, ভারতবর্ষকে বিচ্ছিন্নতাবাদী থেকে মুক্ত করার চেষ্টা করেছেন। তাদের আমরা সেলাম জানাবার জন্য রাস্তায় নেমেছি। যেভাবে আমাদের সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী যেভাবে বলিষ্ঠতার সাথে, সাহসিকতার সাথে, সুশৃঙ্খলভাবে যে অভিযানটি চালিয়েছে, সেই জন্য তাদেরকে সম্মানিত করার জন্য এই র্যালি। একই সাথে আমাদের অপারেশন সিন্দুরে আমরা যাদের হারিয়েছি সেই শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা। এ তো মাত্র কয়েকটা ছবি আপনাদের আমরা দেখালাম, আরও অনেক আছে যা দেখে বলতেই হবে যে তৃণমূল তেড়ে ফুড়ে আসরে নেমেছে। পথে নেমে জাতীয় সংহতি এবং একতার বার্তা, স্লোগান দেশপ্রেমের। তৃণমূলেরও তিরঙ্গা মিছিল, তবে বিজেপির বোধহয় এসব খুব একটা পছন্দ হচ্ছে না। আসলে অপারেশন সিঁদুরের সাফল্যকে সামনে রেখে বিজেপি দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা আগেই শুরু করেছে, তার মধ্যেই তৃণমূলের কর্মসূচি। তারাও একযোগে পথে নেমেছে। এরপর রাজ্যে আমরা ওরা হবে না, সে তো ভাবাই যায় না। দেখছি আমাদের ঘোষণা মতো আমরা তিরঙ্গা যাত্রা শুরু করার পর সেইটা দেখে তৃণমূলও তিরঙ্গা যাত্রা করছে। তো ভালো কাজ যদি করে আমরা সেটাতে আপত্তি করব না, কিন্তু যেন মন থেকে করে, শ্রদ্ধা থেকে করে। নাহলে ওই মনে হাতে তিরঙ্গা নিয়ে ঘুরবে আর স্বপ্ন দেখবে পশ্চিম বাংলাদেশ বানাবো। এখানে মুর্শিদাবাদে যেটা করেছে সেটা যেন তৃণমূল কংগ্রেস না করে। আপনাদের মিছিলে যেন বন্দে মাতরমটা এবং ভারত মাতা কি জয়টা বেশি করে বলা হয়, কারণ আপনার ভোট ব্যাংকের লোকেরা বন্দে মাতরম বলতে চায় না। আর পাকিস্তানের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করেছে তাদেরকে যদি মিছিলে হাঁটাতে পারেন তাহলে আমি নিশ্চয়ই আমরা খুশি হব। এটাই হলো বঙ্গ রাজনীতির একেবারে চেনা ছবি। দেখতে দেখতে আমাদের চোখ সয়ে গেছে। টক্কর এড়ানো যায় না, যে ইস্যু হোক, জাতীয়তাবাদী ইস্যু বা অন্য কোনো ইস্যু, তাতেও কেমন একটা কম্পিটিশন, মানে প্রতিযোগিতা। বিজেপি রাজ্যে আজও পথে নেমেছে। তিরঙ্গা যাত্রায় কোনো ঢিলেমি দিতে নারাজ গেরুয়া শিবির। শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়েছিল। ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ পদ্ম নেতাদের অনেকেই। জাতীয় পতাকা এবং
কমলা, সাদা এবং সবুজের যে তেরঙ্গা বেলুন, সেই বেলুন নিয়েই বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু পথে নেমেছেন। তারা ভারতবর্ষ জুড়ে নাগরিক সমাজদেরকে নিয়ে, শুভবুদ্ধি সম্পন্ন লোককে নিয়ে তিরঙ্গা যাত্রা বের করেছে। আজকে শ্রীরামপুরও আমরা বের করেছি, আমি এসেছি। ভারতীয় সেনাকে সবসময় আমাদের সরকার মাথার উপরে রাখে। তারা দেশকে একদম সবসময় রক্ষা করার জন্য আজ লড়াই করছে, তাদেরকে শাসন খণ্ডন দেওয়ার জন্য পুরো আমরাই শুধু সবাইকে আহ্বান করছি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও আজ পথে নেমেছিলেন। নদিয়ায় তিরঙ্গা যাত্রার নেতৃত্বে ছিলেন সুকান্তবাবু। এটা শুধু বাংলার কথা নয়, দেশের প্রতিটি প্রান্তেই এ ধরনের কর্মসূচি নিয়েছে বিজেপি। চলবে 23শে মে পর্যন্ত। এখন বাংলার ক্ষেত্রে বাস্তব ছবিটা হলো এই নিয়েও একটা যুদ্ধ পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। বিজেপি কিন্তু সোজাসুজি তৃণমূলকে আক্রমণে নেমেছে। তারা দেশপ্রেমিক না, তারা দুহেল প্রেমিক। দলের অন্যতম একজন প্রবীণ নেতা তিনি বলছেন অপারেশন সিন্দুর একটি মাসি সেন্টিমেন্ট, চটচটে আবেগ। মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী চিরকাল আমাদের মিলিটারি ফোর্সেস, আমাদের যে আর্মি, তাদের নিয়ে প্রশ্ন তুলেছেন। ভুলে গেছেন কি বালাকোট, পুলওয়ামা, উড়ি, সব সময়তে বিএসএফ অপমান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে, অপমান করেছেন। তৃণমূল বিজেপি দুদলই পথে, দুদলের গলাতেই মোদ্দা কথাটা এক, সেনার সাফল্য, সেনার জয় জয়কার, দেশের জয়। কিন্তু তবু আমরা ওরা থেকে কিছুতেই মুক্তি নেই, এটাই কিন্তু মুশকিল। পথে কিন্তু কংগ্রেসও নেমেছে, মিছিল হয়েছে, সেনার জয়গান, দেশপ্রেমের স্লোগান সবই ছিল, আছে এবং আছে যথারীতি রাজনীতিও। কংগ্রেসের নিশানায় আবার তৃণমূল বিজেপি, দুপক্ষই। রাজনীতির বাজার তো এভাবেই প্রত্যেকদিন বিপণনের আকার ধারণ করছে। তো সেখানে কংগ্রেসের অভিজ্ঞতা, কংগ্রেস এসব বিষয় বহু দেখেছে। আমার বয়স এত বেশি না হলেও কম নয়, আর আমি যে রাজনৈতিক দলের চেয়ারটায় বসেছি, চেয়ারটাই আমাকে সেই কালচার শিখিয়েছে। যেখানে দেশের কথা হচ্ছে, মানে প্রশ্নটা যেখানে দেশের, সেখানে সবাই এক, এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। অপারেশন সিঁদুরের কথা সামনে আসার পরে সব দল কিন্তু কেন্দ্রের পাশেই থেকেছে এবং দাঁড়িয়েছে। কর্মসূচিতেও কি সেটা দেখানো যায় না? মিশতে পারে না রাজনীতির রং, মানে সব রাজনীতির রং? সেখানে কেন দলগুলো আলাদা এবং পথগুলো আলাদা বলুন তো? I'll find you through the dust and the storm. है बिन होए न प्रीत, पहलगाम तक पाप का ये घड़ा भर चुका था। पाकिस्तान एयरफोर्स ने लगातार हमले किए, वो इस मजबूत एयर डिफेंस ग्रिड के सामने विफल हो गए। लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया। Let us make this very clear here that India is a secular nation. Bravo 6, second platoon is moving to rendezvous near your location. What's your status? Over. कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। রাজ্য রাজনীতিতে একটা যুদ্ধ চলছে, মানে যেটা দেখাচ্ছিলাম দেশপ্রেমের যুদ্ধ। তার মধ্যেই পেটের কথা মুখে এনে ফেললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অপারেশন সিঁদুর, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা, ভারতের আক্রমণে সত্যি যে পাকিস্তানের রাতের ঘুম উড়ে গিয়েছিল সে কথা বলেই ফেললেন শাহবাজ শরীফ। গতকাল ইসলামাবাদের পাকিস্তান মনুমেন্টে একটি অনুষ্ঠানে শরীফ বলেন, 9 মে রাতে, কটার সময় শুনবেন, রাত 2:30টে তার ফোন বেজে উঠেছিল। ফোন তুলেই তিনি শুনতে পান উল্টো দিক থেকে একজন বলছেন, মিস্টার প্রাইম মিনিস্টার। 9:10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपा सलार जनरल सईद आसिफ मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं।
তার মানে শাহবাজ শরীফকে ফোনটা করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, বলেছিলেন ঘুম থেকে উঠুন, আর ঘুমানো চলবে না। রাওয়ালপিন্ডির চাকলালায় পাকিস্তানের সেনা সদর দফতর নূর খান এয়ারবেজে হামলার পরিকল্পনা নিজের হাতে সাজিয়েছিলেন আমাদের দেশের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল अमरप्रीत सिंह। भाईजान नूर खान बेस में आके गिरा है, ये अटैक हुआ है नूर खान बेस पे। The bases we struck include Chaklala, Rafiki, and mind you, Chaklala is Islamabad. This is a strike on the Noor Khan Air Base, and you can see the effect. I'm sure most of you have seen the video, sending a clear message that aggression will not be tolerated. নূর খান এয়ারবেজে ভারতের অপারেশনে পাকিস্তানে শুধু রাতের ঘুম ছুটে যায়নি, কোমরও ভেঙে যায়। শুরু হয় যুদ্ধবিরতির জন্য দেশে দেশে দরবার, মানে পাকিস্তান এটাই করেছিল। এখন শোনা যাচ্ছে কি জানেন, পাক সেনার সদর দফতর চাকলালা থেকে সরিয়ে একেবারে খাস ইসলামাবাদে নিয়ে যাওয়া হবে। ভারতের আক্রমণে তাদের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পাকিস্তানের এক সাংবাদিকের রিপোর্টে দেখুন। আমাদের মুখে তো অনেক শুনেছেন, দেখুন। ঘরে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার পর এবার বাইরেও পাকিস্তানকে কোণঠাসা করার পালা ভারতের। সারা দুনিয়ায় পাকিস্তানকে একঘরে করতে দেশে দেশে যাবে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল। ব্রেকিং নিউজ, শাসক ও বিরোধী শিবিরের সাংসদদের নিয়ে তৈরি হচ্ছে 7টি সর্বদলীয় প্রতিনিধি দল, মানে বিশ্বের এক একটা প্রান্তে একটা দল যাবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং অপারেশন সিঁদুর নিয়ে দেশে দেশে বার্তা পৌঁছে দেবে সর্বদলীয় প্রতিনিধি দলের এই সদস্যরা। এটা অবশ্য নতুন কিছু নয়, জানেন 1994 এবং 2008 সালে পাকিস্তানের যোগ থাকা সন্ত্রাসবাদী হামলার পর কেন্দ্র, মানে তৎকালীন কেন্দ্রীয় সরকার এই একই কাজ করেছিল। 1994 সালে তৎকালীন বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে প্রতিনিধি দল জেনিভায় রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে অংশ নিয়েছিল। जब जब कभी आवश्यकता पड़ी संकटों के निराकरण में हमने उस समय की सरकार की मदद की है। उस समय के प्रधानमंत्री नरसिंह राव जी ने भारत का पक्ष रखने के लिए मुझे विरोधी दल के नेता के नाते जेनेवा भेजा था और पाकिस्तानी उसे देखकर चमत्कृत रह गए। उन्होंने कहा कि ये कहां से आए, क्योंकि उनके यहां विरोधी दल का नेता ऐसे राष्ट्रीय कार्य में भी सहयोग देने के लिए तैयार नहीं होता, वो हर जगह अपने सरकार को गिराने के काम में लगा रहता है। ये हमारी परंपरा नहीं है, ये हमारी प्रकृति नहीं है, और मैं चाहता हूं ये परंपरा बनी रहे, ये प्रकृति बनी रहे। सत्ता का खेल तो चलेगा, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेगी बिगड़ेंगी, मगर ये देश रहना चाहिए, इस देश का लोकतंत्र अमर रहना चाहिए। সেই ট্র্যাডিশন সমানে চলছে। এর মধ্যেই সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু প্রতিনিধি দলের নেতাদের নাম ঘোষণা করে দিয়েছেন। কংগ্রেসের শশী থারুরের নেতৃত্বে বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পান্ডা, জেডিইউয়ের সঞ্জয় কুমার ঝা, ডিএমকের কানিমোঝি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে এবং শিবসেনার শ্রীকান্ত শিন্ডে। প্রতিনিধি দলে আসাদুদ্দিন ওয়েসি কড়া কড়া বক্তৃতা দিয়েছেন এই কদিন। অত্যন্ত কঠিন স্পিচ তিনি রেখেছেন এবং কঠোর মন্তব্য করেছেন পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক। বিজেপির শ্রমিক ভট্টাচার্য থাকলেও এখনও তৃণমূলের কোনো এমপির নাম আমরা জানতে পারিনি। আমেরিকায় প্রতিনিধি দল যাবে শশী থারুরের নেতৃত্বে। And I found that absolutely essential, what can I say, answer to give, that certainly when the nation needs my services, I am available, and I'm available for my country. উচ্ছ্বসিত কংগ্রেসের এমপি শশী থারুর, কিন্তু কংগ্রেস কি বলছে? কংগ্রেস জানিয়েছে গতকাল সকালে সরকার তাদের দলের 4 জনের নাম চেয়ে পাঠায় মল্লিকার্জুন খড়গে এবং রাহুল গান্ধীর কাছে। দুপুরেই নাম জানিয়ে দেওয়া হয়। কংগ্রেস সূত্রের খবর, সেই তালিকায় শশী থারুরের নাম কিন্তু ছিল না। অর্থাৎ কংগ্রেস শশী থারুরের নাম দেয়নি, কিন্তু ওই 4 জনের নাম খারিজ করে সরকার শশী থারুরকে জায়গা দিয়ে সিঁদুরেও রাজনীতির মেঘ টেনে আনলো, এটাই অভিযোগ। অপারেশন সিঁদুরের সময় থেকেই সব বিরোধী দল সরকারের পাশে ছিল, কিন্তু সুযোগ পেয়েই রাজনীতি তার খেল দেখিয়ে গেল।
The party is completely entitled to its opinion. Clearly, this being a government delegation, the government had its own opinion as to who they felt appropriate. A similar set of delegations were sent by Prime Minister Manmohan Singh to various regions of the world after the 2008 terror attacks. So this is not unprecedented. শশী থারুরকে ঘিরে বেশ কিছুদিন ধরেই জাতীয় রাজনীতিতে বিশেষ করে কংগ্রেসের ঘরে কিন্তু একটা বিতর্ক এবং সমস্যা চলছে। একটানা প্রধানমন্ত্রীর প্রশংসায় মুখর তিরুবনন্তপুরমের কংগ্রেস এমপি, তিনি বলেছেন করোনা হোক কিংবা যুদ্ধ মোদি তার কর্তব্য পালন করেছেন, আমি খুশি। বুধবারই কংগ্রেস জানিয়ে দিয়েছে থারুর লক্ষ্মণ রেখা অতিক্রম করে গিয়েছেন। वो उनकी राय है, जब थरूर साहब बोलते हैं वो पार्टी की राय नहीं होती है। কংগ্রেসকে বারবার বিপাকে ফেলছেন শশী থারুর আর ভারতকে। In other words, they charge us, we charge them less. So how can anybody be upset? You've been my friend for a long time, and congratulations on having done a great job. Thank you. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তান দু দেশ ঘোষণা করার আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন আমেরিকার হস্তক্ষেপে যুদ্ধবিরতির রাস্তায় ভারত পাক। শুধু লেখেননি, বলেওছেন। I don't want to say I did, but I sure as hell helped settle the problem between Pakistan and India last week, which was getting more and more hostile. And all of a sudden you'll start seeing missiles of a different type. And we got it settled. I hope I don't walk out of here and 2 days later find out that it's not settled, but I think it is settled. একবার নয়, বারবার ভারতের প্রধানমন্ত্রী স্পষ্টই জানিয়ে দিয়েছেন ভারতের হাতে মার খাওয়ার পর যুদ্ধবিরতির জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছিল পাকিস্তান। भारत की आक्रामक कार्रवाई के बाद पाकिस्तान बचने के रास्ते खोजने लगा। पाकिस्तान दुनिया भर में तनाव कम करने के लिए गुहार लगा रहा था और बुरी तरह पिटने के बाद इसी मजबूरी में 10 मई की दोपहर को पाकिस्तानी सेना ने हमारे डीजीएमओ को संपर्क किया। तब तक हम आतंकवाद के इंफ्रास्ट्रक्चर को बड़े पैमाने पर तबाह कर चुके थे। आतंकियों को मौत के घाट उतार दिया गया था। কিন্তু এত কিছুর পরেও ক্ষমা দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সফর শেষ করে কাতারের রাজপরিবারের উপহারে প্রায় ৩,৪২০ কোটি টাকার বিলাসবহুল বোয়িং 747-8 বিমানে তিনি দেশে ফিরেছেন। মানে মার্কিন প্রেসিডেন্ট ফিরেই একটি মার্কিন মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সেই এক কথা আবার বলেছেন, পরমাণু যুদ্ধের বিপদ তিনি থামিয়ে দিয়েছেন। From the time of Operation Sindoor commenced on 7th May till the understanding on cessation of firing and military action on 10th May, there were conversations between Indian and US leaders on the evolving military situation. The issue of trade did not come up in any of these discussions. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो। MDH